হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার টপিক হচ্ছে আপনারা আপনাদের স্কুলের কিংবা কলেজের সবার রেজাল্ট একসাথে কীভাবে বের করবেন। চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। প্রথমে আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে দিবেন। ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দেওয়ার পর সার্চ অপশনে গিয়ে লিখবেন ই বুট রেজাল্ট। তারপরে আপনারা ebootresult.com একটা ক্লিক করবেন। তারপরে একটু নিচের দিকে আসবেন, আপনারা নেম অফ এক্সামিনেশন একটা ক্লিক করবেন। তারপরে আপনারা এসএসসি দিয়ে দিবেন। তারপরে দেখেন লিখ আছে ইয়ার অফ এক্সামিনেশন, এখানে একটা ক্লিক করবেন। তারপরে আপনারা আপনাদের সালটি সিলেক্ট করে দিবেন। তারপরে দেখেন লেখা আছে নেম অফ বুট, এখানে একটা ক্লিক করবেন। তারপরে আপনারা যেই বোর্ডে থাকেন ওই বোর্ডটি সিলেক্ট করে দিবেন। তারপরে দেখেন লেখা আছে টাইপ অফ রেজাল্ট, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা 3 নম্বর অপশনটি দিয়ে দিবেন। তারপরে এখানে আপনারা আপনাদের প্রতিষ্ঠানের ইন নাম্বারটি দিয়ে দিবেন। আমি আমার প্রতিষ্ঠানের ইন নাম্বারটি দিয়ে দিচ্ছি 113801। তারপরে দেখেন নিচে লেখা আছে 5136। তারপরে আমি এই সংখ্যাটি দিয়ে দিচ্ছি 5136। দেওয়ার পরে দেখেন নিচে লেখা আছে ভিউ রেজাল্ট, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে দেখুন স্কুলের নাম সহ সবার রেজাল্ট এখানে শো করছে, কতজন ছাত্র পাস করেছে এবং কতজন ছাত্র ফেল করছে, সবার রেজাল্ট কিন্তু এখানে শো করছে। তারপরে আপনারা যদি একটু নিচের দিকে আসেন দেখেন এখানেও কিন্তু সবার রেজাল্ট শো করছে। এখন এটা আপনারা যদি ডাউনলোড করতে চান তাহলে নিচে ডাউনলোড রেজাল্ট পিডিএফে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখেন উপরে একটা আইকন শো করছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোড করার পর দেখেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আপনারা এটা দেখতে চান তাহলে একটু ব্যাকে চলে আসবেন। ব্যাক আসার পর আপনারা আপনাদের ফাইল ম্যানেজারে চলে আসবেন। ফাইলে আসার পর দেখেন এখানে কিন্তু রেজাল্ট শো করছে, এই যে দেখেন। তাই আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।